আমি কোনোভাবেই তোমার কাছে আমার কোনো দুর্বলতা দেখাবো না। তোমাকে বিশ্বাস করতে হবে, রাজু তোমাকে ভালোবাসে নে। আরে আমি তো জানি তুমি আমাকেই ভালোবাসো। ওই সুদেবের প্রতি তোমার কোনো ফিলিংস নেই। তুমি বেশ বুঝতে পারছো যে আমি এখানে দাঁড়িয়ে আছি, তবুও ইচ্ছে করে আমার দিকে তাকাচ্ছ না। আমি তাকাবো না তোমার দিকে। তুমি আমাকে অস্বস্তিতে ফেলতে ইচ্ছে করে ওখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছো, আমি জানি। থাকো দাঁড়িয়ে। রাজু এখন নিজেকে সামলে চলতে শিখে গেছে। আমি কোনোভাবেই তোমার কাছে আমার কোনো দুর্বলতা দেখাবো না। তোমাকে বিশ্বাস করতে হবে, রাজু তোমাকে ভালোবাসে নে। আমার চ্যালেঞ্জ মেনে নিয়ে কি প্রমাণ করতে চাও তুমি? একটা মিথ্যাকে সত্যি বলে প্রমাণ করতে চাও? কি ক্ষতি হতো রাজু তুমি যদি আমাকে বলে দিতে যে আমি তোমাদের বাড়িতে গিয়ে থাকবো না কারণ আমি তোমাকে ভালোবাসি? আরে আমি তো জানি তুমি আমাকেই ভালোবাসো। ওই সুদেবের প্রতি তোমার কোনো ফিলিংস নেই। রাজু, তুমি এমন একটা মানুষের সঙ্গে আমাকে সারা জীবন থাকার শাস্তি দিতে চাইছো যার সাথে আমার মনের কোনো যোগ নেই। যে মানুষটা এত ছোট মনের, এত নিচু মনের। ভালোবাসার আগে তুমি সোসাইটির শেখানো ন্যায় অন্যায় উচিত অনুচিতকে রাখছো। তুমি হেরে যাবে লাজু। কতদিন এই মিথ্যের লড়াই চালাবে নিজের সাথে? একদিন আর পারবে না। দেখে নিও, তুমি ঠিক হেরে যাবে। আরেক কাপ চা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। তুই না একদম তোর জেঠুমনির মতো হয়েছিস, স্বভাব একদম জেঠুমনির মতো। বাড়িতে থাকলে বারবার চা চাই তার, তোরও সেই একই অবস্থা। পাঠাচ্ছি। সেটি আর কি আছে, দাও আমি কুটে দিই। এই তো দিলে, আবার কি? না লাজু, এইরকম করলে তো তোমার পড়াশোনা হবে না। তুমি যাও, পড়তে যাও। যতটুকু সময় পাচ্ছ একটু পড়াশোনায় মন দাও। এরপর তো বনলতা তোমাকে আবার কোথায় কোথায় নিয়ে যাবে, সারাদিন তো পড়াশোনা হবে না। আমি রাতে পড়ে নিয়েছি যেটি। তুমি দাও না, কি কোটার আছে আমায় দাও। যতক্ষণ না বেরোতে হয় ততক্ষণ তোমাদের হাতে হাতে একটু করি। কিচ্ছু করতে হবে না তোকে। এই যে কৃষ্ণ, তোকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে না, তুই ঘরে যা, আমি চা পাঠাচ্ছি। অনুভব, তুমি আবার চা চাইলে নাকি? জেঠিমণি তুমি দাঁড়াও, ওর চাটা আমি করে দিচ্ছি। কি গো, চায়ের কথা বউকে বলতে কি হয়? হ্যাঁ, তুমি জানো না সকালবেলা রান্না করে সবাই কত বিজি থাকে। ও বনলতা, তাহলে আমি চা বসাচ্ছি না, কিন্তু তুমি এসে বসাবে তো? হ্যাঁ গো, আসছি। ও লাজু, তুই লাউটা কেটে এই সবজিগুলো নিয়ে বটিটা নিয়ে রান্নাঘরে চলে আয়, কেমন? হ্যাঁ। কতদিন এই মেকি জীবনটা টেনে যেতে পারবো জানি না, কিন্তু লাজু তুমি এই শাস্তি আমাকে দিয়েছো। আমার ভালোবাসা আমাকে এই শাস্তি দিয়েছে। তোমাকেও আমি বুঝিয়ে দেব যে মিথ্যের মধ্যে সারা জীবন বাঁচা যায় না। তুমি আমার কাছে ফিরে আসবেই, দেখে রেখো।